10 নম্বর আয়াত সর্বশেষ আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আর তাদের জন্য যন্ত্রণাকর শাস্তি রয়েছে কারণ তারা মিথ্যা বলতো। এখানে রোগ বলতে কি বোঝানো হয়েছে? তাদের অন্তরে যে রোগ, বেশিরভাগ মুফাসসির বলেছেন এটা হচ্ছে সন্দেহ। ইবনু মাসউদ, ইবনু আব্বাস, আবুল আলিয়া, অনেকের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মুজাহিদ, কাতাদা, ইকরিমা, বিখ্যাত মুফাসসিরদের অনেকে বলেছেন এই রোগ হচ্ছে সংশয় রোগ। কেউ কেউ বলেছেন, এবং তারাও সালাফদের মুফাসসির ইকরিমা, তাউস, এই দুজনই ইবনু আব্বাসের ছাত্র, তারা বলেছেন এই রোগ হচ্ছে ব্যভিচার, অর্থাৎ অশ্লীলতার প্রতি আসক্তি, ব্যভিচারের আগ্রহ, এই রোগ। যায়েদ বিন আলী থেকে বর্ণিত যে উভয় রোগী উদ্দেশ্য, এবং দুইটাই উদ্দেশ্য হতে কোনো বাধা নাই। কোনো আয়াতের তাফসিরে যদি মুফাসসিরদের দুইটা মত পাওয়া যায় এবং দুইটাই একসাথে প্রযোজ্য হতে যদি কোনো বাধা না থাকে, তাহলে দুইটাই একসাথে প্রযোজ্য হওয়া সম্ভব। এই জন্য এখান থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে এই দুইটা রোগ দুই ক্যাটাগরি। একটা হচ্ছে শুবুহাত, অন্তরের রোগ দুই রকম, শুবুহাত সংশয় সন্দেহ। এই সংশয় সন্দেহ দূর করার উপায় হচ্ছে জ্ঞান। জ্ঞানের অভাবে সংশয় আমাদের অন্তরে দানা বেঁধে বসে। আমরা যত বেশি কোরআন হাদিস ভিত্তিক বিশুদ্ধ জ্ঞান অর্জন করব, আমাদের মনের মধ্য থেকে সংশয় দূর হয়ে যাবে। শাহাওয়াতের রোগ হচ্ছে কামনা বাসনা, অনিয়ন্ত্রিত কামনা বাসনা, লোভ, লালসা, ব্যভিচারের প্রতি আকর্ষণ, এইগুলি হচ্ছে শাহাওয়াত। তাহলে এই দুই ধরনের রোগ থেকে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে প্রতিদান আমলের অনুরূপ। কিভাবে বুঝলাম? আল্লাহ বলছেন তাদের অন্তরে রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফলে আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন। ব্যাপারটা কি? কারণ তারা অন্তরে রোগকে পুষে রেখেছিল, এই জন্য আল্লাহ তাদের অন্তরের রোগ বাড়িয়ে দিয়েছেন। আব্দুর রহমান আস-সাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাম্প্রতিক সময়ের একজন মুফাসসির, তার খুব সুন্দর তাফসীর গ্রন্থ আছে, সেখানে তিনি বলছেন এই আয়াতটা কি? এই আয়াতটা হচ্ছে বায়ানুল লিহিকমাতিহি তাআলা ফি তাকদীরিল মাআসি আলাল আসিন। গুনাহগারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ নির্ধারণ করেন কেন, সেটার হিকমা, প্রজ্ঞা বলে দেওয়া হয়েছে। ওয়া আন্নাহু বিসাবাবি যুনুবিহিমুস সাবিকা, তিনি বলছেন এটা তাদের অতীত গুনাহের কারণে। এবং তারপর একটা সাংঘাতিক কথা তিনি বলেছেন এবং কয়েকটা আয়াত উল্লেখ করেছেন, আয়াতগুলো আমরা দেখাবো। তার আগে তার এই সাংঘাতিক কথাটা বলি, সবাই এটা স্বর্ণাক্ষরে লিখে রাখবেন, অন্তত নিজের অন্তরে লিখে রাখবেন। তিনি বলছেন ফাউকুবাতুল মাসিয়াতি মাসিয়াতুন বাদাহা, একটা পাপের শাস্তি হচ্ছে পরবর্তী আরেকটা পাপ। আল্লাহ, মানুষ একটা পাপ করার সময় ভাবে আমি তওবা করে নিব, কিন্তু তারপর এর শাস্তি স্বরূপ আরেকটা পাপে জড়ায়, আরেকটা পাপে জড়ায়। এরপর যদি আল্লাহ তাকে রহম না করেন, এক সময় হয়তো সে কুফরিতে চলে যেতে পারে। কামা আন্না মিন সাওয়াবিল হাসানাতিল হাসানাতু বাদাহা, তেমনি একটা ভালো কাজের সওয়াব আরেকটা ভালো কাজের তৌফিক হওয়া। কি সাংঘাতিক একটা কথা! আপনি 2 রাকাত সালাত আদায় করেন এখন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাস সহকারে, আপনি দেখবেন আপনার আরেকটা ভালো কাজের দরজা খুলে গিয়েছে। পরীক্ষিত। হ্যাঁ, আপনি সিম্পল একটা উদাহরণ দিই, আপনি ঘুমাতে যাবেন। হ্যাঁ, আমরা অনেকেই ঘুমানোর সময় উজু করি না, আলসামি করি না, আলসামি লাগে আমাদের। ঘুমানোর সময় উজু করে ঘুমানো কি সুন্নাহ। আপনি দেখবেন আপনি একদিন কষ্ট করে যদি অজু করেন, এরপর আপনি কতগুলো ভালো কাজ দরজা খুলে দিতে। অজু করে এসে আপনার এখন মনে হবে যে যতক্ষণ ঘুম না আসে একটু সূরা পড়ি। এবং অন্যদিন হয়তো আপনি যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ আপনি ফেসবুক দেখেন। বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাকে। কিন্তু আজকে অজু করে আসার পরে আপনার আর কিন্তু ফেসবুক দেখতে ইচ্ছা করেন। আপনি চিন্তা করেন আচ্ছা সূরাগুলো মুখস্থ আছে, এগুলি পড়তে পড়তে ঘুমা যাই। একটা ভালো কাজ আরেকটা ভালো কাজ। অথবা অজু করার পর আপনার মনে হচ্ছে অজু করেছি, 2 রাকাত সালাত আদায় করি না। সুবহানাল্লাহ। এটা কে বলছে? আব্দুর রহমান সাদি। আচ্ছা, তিনি প্রমাণ দিচ্ছেন কোরআন থেকে। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, এই আয়াতটা আমরা আগে দেখেছি। যখন তারা বক্রতা অবলম্বন করলো, আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। অর্থাৎ তাদের বক্রতা অবলম্বনের শাস্তি কি? আল্লাহ তাদের হৃদয়কে বক্র করে দিলেন। ওয়া নুকাল্লিবু আফিদাতাহুম আবসারহুম কামা লাম ইউমিনু আউয়ালা মাররা, তাদের অন্তরঙ্গ দৃষ্টিকে আমি সত্য থেকে ঘুরিয়ে দিব যেমনি প্রথমবার তারা ঈমান আনে নাই। শাস্তি আম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, মুনাফিকদের কথা সূরা তাওবায় আল্লাহ বলেছেন যাদের অন্তরে রোগ আছে, তারা যেহেতু রোগ পুষে রেখেছে, ফলে ফাযাদাতহুম, এখানে সূরার কথা বলা হচ্ছে। যখন একটা সূরা নাজিল হয়, ঈমানদারের ঈমান বেড়ে যায়। কিন্তু মুনাফিকের অবস্থা কি হয়? তার অন্তরে রোগ থাকায় সেই রোগকে সে পুষে রেখেছে, এই জন্য তার অন্তরের নোংরামির সাথে নতুন নোংরামি যোগ হয়। এই সূরাগুলো শুধু তার অন্তরের রোগকেই বাড়ায়। এর বিপরীতে ওয়াল্লাযিনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া ইয়াজিদুল্লাহু আল্লাযিনা ইহতাদাউ হুদা, যারা সঠিক পথে চলে, হেদায়েত গ্রহণ করে যারা সঠিক পথে চলে, আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন। আপনার কাছে যদি একটা হেদায়েত আসে, আপনার কাছে একটা ইলম আসে, এটার উপর আমল করতে হবে আপনাকে আমল করতে হবে। আমার কাছে ইলম আসলো, আমি যখন এর উপর আমল করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হেদায়েত বাড়িয়ে দিবেন। নয়তো আমি যদি সঠিক পথে না চলি, এই ইলমকে গ্রহণ করে, আমার হেদায়েত বাড়বে না। আমরা অনেক কিছু শুনলাম, এখান থেকে এটা শুনলাম, সেখান থেকে সেটা শুনলাম। প্রথমত আমরা নিশ্চিত না কোনটা ঠিক কোনটা ভুল, এটা আমাদের প্রথম দোষ। আমাদের শুধুমাত্র নির্ভরযোগ্য, এখনও আপনারা অনেকে আমার কাছে এইখান থেকে সেখান থেকে অনেক ধরনের জিনিস রেফারেন্স জিজ্ঞেস করেন, যেগুলো আমি বারবার বলি যে প্লিজ, যেটা আপনি নিশ্চিত না সেখান থেকে আপনার জ্ঞান নেওয়ার দরকার নেই, জিজ্ঞেস করার দরকার নাই। হ্যাঁ, শুধুমাত্র
জিজ্ঞেস করবেন আপনি যে কোন সোর্স থেকে, কাদের থেকে জ্ঞান নিব, তারপর তাদের থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক সহি জ্ঞান নেবেন, ভালো আলেমদের থেকে, বড় আলেমদের থেকে নেবেন। যাই হোক, তাহলে একটা হেদায়েতকে যদি গ্রহণ করে সঠিক পথে চলে, তার জন্য নতুন হেদায়েতের পথ খুলে যায়। যন্ত্রণাদায়ক শাস্তির দুইটি কারণ, একটা হচ্ছে মিথ্যা, একটা হচ্ছে অবিশ্বাস। এই আয়াতটা দুইভাবে নাজিল হয়েছে, দুইভাবে অবতীর্ণ হয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, বিমা কানু ইউকাযযিবুন, এটা দুইভাবে পড়া যায় আয়াত। এটা ইলমুল কিরাআতের মধ্যে গেলে আপনি জানতে পারবেন। এখানে বিস্তারিত আমরা সেগুলো আলোচনা করব না, কিন্তু শুধুমাত্র যেটা ব্যাপক অর্থ আরও নতুন অর্থ পাওয়া যাচ্ছে এটা ব্যাখ্যা করব। তার মানে তাদের যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এটার একটা কারণ আছে, এই বিমা দিয়ে কারণটা বোঝাচ্ছে। এটাকে আমি আরেকটু এক্সপ্লেন করবো একটু পরে, কিন্তু আগে দেখেন কি কারণে। কারণ তারা মিথ্যা বলতো। আর যদি ইউকাযযিবুন পড়া হয়, যেটা অন্য কিরাতে এসেছে, মানে ওইভাবেও এই আয়াত নাজিল হয়েছে, সেক্ষেত্রে অর্থ হবে কারণ তারা অস্বীকার করত। তাকযীব থেকে ইউকাযযিবুন মানে অস্বীকার করা, কাযাবা ইয়াকযিবু মানে মিথ্যা বলা। অর্থাৎ দুইটা বৈশিষ্ট্য তাদের ছিল, একটা হচ্ছে তারা মিথ্যা বলতো, আর একটা হচ্ছে তারা অস্বীকার করতো। কাজেই তাদের এই যৌথ অপরাধ, মিথ্যা বলা এবং সত্যকে অস্বীকার করার কারণেই তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।